সংগ্রামী সহযোদ্ধা ও ছাত্র বন্ধুরা, আজকে আমরা দেখতে পেয়েছি আলিম যে পরীক্ষা চলছে সেখানে আজকে এই মুজিবের নাম দিয়ে আবারও এরকম একটি প্রশ্ন এসেছে। সংগ্রামী সহযোদ্ধা ও ছাত্র বন্ধুগণ, আমরা সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা সারা বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আজকে আমরা এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এসে দাঁড়িয়েছি। এই দাবির সাথে আমি সম্পূর্ণরূপে একমত এবং আমি গর্ববোধ করি তোমাদেরকে নিয়ে। তোমরা যে প্রতিবাদী কণ্ঠস্বর যা প্রকাশ পাইছি আমরা, এই জন্য তোমাদেরকে নিয়ে আমি গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ, আমরা এমন ছাত্র চাচ্ছি যারা প্রতিবাদ মুখর হবে, যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এভাবে দাঁড়াবে। আমরা এমনটাই চাই, এমনটাই আশা করি। এবং মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ, চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমি বলতেছি যে তোমাদের যে দাবি, এই দাবি মাদ্রাসা বোর্ডেরও দাবি, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের দাবি, রেজিস্ট্রারের দাবি, কন্ট্রোলারের দাবি। এবং এই ঘটনা যখন চেয়ারম্যান মহোদয়ের গোচরীভূত হয়েছে, সাথে সাথে আমাকে ডাকছে, সাথে সাথে আমরা কাল বিলম্ব না করে একটা উচ্চ তদন্ত কমিটি করছি। এবং এই তদন্ত কমিটির প্রধান আহ্বায়ক হচ্ছে মাদ্রাসা বোর্ড করে রাখি আমরা, তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছে রাকালে মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয়। এবং যেন একটা স্বচ্ছ তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার পাই আমরা। এবং এর জন্য দায়ী কারা কারা, মাদ্রাসা বোর্ডে যদি কোনো কর্মকর্তা কর্মচারী দায়ী হয়ে থাকে তারও বিচার হবে। এবং মাদ্রাসা বোর্ডের জন্য কোনো হাইট না করতে পারে, এই জন্য আলে মাদ্রাসা প্রিন্সিপালকে নিয়ে আহ্বায়ক করে আমরা একটা তদন্ত কমিটি করছি। এবং এর জন্য যা সাপোর্টিং লাগে চেয়ারম্যান মহোদয় এবং রেজিস্ট্রার হিসেবে আমি এবং কন্ট্রোলার প্রতিজ্ঞাবদ্ধ, তাদের জন্য যা যা প্রয়োজনীয় এর উদ্ঘাটন করার জন্য তা আমরা প্রস্তুত। এবং এর জন্য এটা শুধু কেন আমাদেরকে মাদ্রাসা বোর্ডকে ব্যতীত করে না, মাদ্রাসা বোর্ডের এই জন্য চেয়ারম্যান শুধু ব্যতীত নয়, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা বোর্ডের মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আমরা পুরোটাই একটা প্রশ্নের সম্মুখীন করছে। এই প্রশ্নের সম্মুখীন আমরা হতে চাই না। এই জন্য আমরা তদন্ত করে যারা শাস্তির আওতায় বা তাদেরকে আনবো এবং তাদের বিরুদ্ধে যা যা করণীয় মাদ্রাসা বোর্ডের ক্ষমতা বলে আমরা তা যা করবো। এবং সরকারকেও আমরা অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আসলে কথা হচ্ছে, একটা পরিবর্তন হলে মানুষগুলি পরিবর্তন হয়ে যায় না, সেই মানুষগুলি এখন গাপটি মেরে বসে আছে। আমরা সমস্ত রূপে উদ্ঘাটন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমি বলবো যে মাদ্রাসা বোর্ডের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আমরা দায়ী। অতএব এখন আমরা সময় এসেছে এমনিভাবে ভবিষ্যতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন ভবিষ্যতে এমন কিছু না হয়, এই জন্য সেই ব্যবস্থা আমরা নিব। এটার জন্য এই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়ে গেলাম।